বাচ্চাদের টিফিনে সুপার হেলদি দই চিড়ে। একদিন আমাদের দুই বান্ধবীর কথা হচ্ছিল, জানো ওর ছেলে টিফিনে দই চিড়ে নিয়ে যায়। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। আর আমাদের ছেলেরা দই চিড়েটা মুখেই নেবে না। আরে তা নয়, এইভাবে তুমি একদিন দই চিড়ে বানিয়ে দেখো, এর ডিমান্ড বারবার আসবে। তোমরাও দেখে নাও পুরো ভিডিওটা। এখানে আমি সবার প্রথমে 1.5 কাপ মতো একদম পাতলা চিড়েটা নিয়ে নিলাম। একটা এরকম ছাঁকনির মধ্যে রেখেছি, এটাকে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে এর ডাস্টগুলো যত আছে ওইটাও বেরিয়ে যায়। 2-3 বার জলে ভালো করে ধুয়ে নিতে হবে। আর জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই, ধোয়ার সময় চিড়েটা একদম সফট হয়ে যায়। এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝারিয়ে নেব। ওরই সঙ্গে আমি আলাদা একটা পাত্রে 1/3 কাপ মতো সুজি আর 1/2 কাপ মতো টক দইকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে ওই 7-8 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এর সঙ্গে কিছু আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করব, ওইগুলোকেও খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। তুমি যদি কাঁচা লঙ্কা না দিতে চাও বা বাচ্চারা যদি ঝাল না খায়, সেক্ষেত্রে সামান্য একটু গোলমরিচের ইউজ করতে পারো। এখানে সুজিটা একদমই সফট হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে চিড়েটাকে নিয়ে ওর সঙ্গেই আমি দই আর সুজিটাকেও অ্যাড করে দেবো। চিড়েটার মধ্যে আর একদমই ওর পরে জলের ইউজ করি না, চিড়েটা একদমই এখানে ঝরঝরে আর সফট রয়েছে। ঠিক এইরকমই আমাদের চিড়ের দরকার হবে এখানে। ওর সঙ্গে আমি 1 চামচ কালো জিরে আর 1 চামচ নুন, কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা অ্যাড করে দিলাম। খুব ভালো করে মেখে নিতে হবে, মেখে একটা ডোয়ের মতো রেডি করে নিতে হবে। মাথায় রাখবে এখানে একদমই জলের ইউজ করবে না। এরপর এইগুলোকে আমরা স্টিম করে নেবো, তার জন্য আমি এখানে একটা স্টিমার বসিয়ে দিলাম। 1 গ্লাস জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে স্টিম হতে দেবো, তারপর ওদিকে বানিয়ে নেবো। তোমাদের কাছে যদি এরকম স্টিমারটা না থাকে, তোমরা কড়াইতে ছোট একটা জল বসিয়ে পাতলা প্লেট রেখে ছোট বাটি এটা তোমরা স্টিম করে নিতে পারো, এটা করতে পারো। এরপর এই প্লেট ভালোভাবে স্টিম হয়ে যাবে। এবার আমি অয়েল অ্যাপ্লাই করে প্লেটগুলোর মধ্যে যেটাতে স্টিম করব খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। মিশ্রণটা থেকে এইরকম 1 চামচ মতো নিয়ে খুব ভালো করে চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে এরপর আমাদের এই মিশ্রণটাকে হবে হাতে করে নিয়ে সামান্য একটু গোলাকার করে ছোট ছোট একটু প্রেস করে রেডি হয়ে যাবে। চ্যাপটা মতো বানিয়ে এটা বানানোর সময় একটু চ্যাপচেপে হয়, তাই জন্য সামান্য মতো তেলের ব্যবহার করলাম। তোমরা চাইলে 4-5টা বানানোর তার জন্য এখানে তোমরা তেল করে নিতে পারো, বা 1-2টো বানানোর পরে হাত এরপর আমি স্টিমারের জল হাত করে নিতে পারো। সবগুলো এই ইডলি দিয়ে স্টিম করে খুব ঝটপট তৈরি হয়ে যাবে। এটা একদমই তাড়াতাড়ি 8 থেকে 10 মিনিট মতো স্টিম করলে 8 মিনিট তৈরি হয়ে যাবে তৈরি হতে। আর খুবই এটা সফট রেডি হয়। এটা কিন্তু খুবই সফট হয়। এটা খুবই গরম আছে, ওই জন্য আমি এখানে স্পুনে করে বের করে নিলাম। চটজলদির একটা চাটনি বানিয়ে নিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে দিলাম থিকনেসের জন্য বাদাম আর গ্রেট করা ফ্রেশ কোকোনাট। পরিমাণ মতো নুন আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা এখানে চাটনির বদলে বাচ্চাদের দেওয়ার জন্য কেচাপেরও ইউজ করতে পারো। ইডলিগুলো এখানে খুবই সফট তৈরি হয়। আর চাটনিতে এখানে একটা ছোক লাগিয়ে দিলাম সরষে, কারি পাতা আর শুকনো লঙ্কা। কারি পাতাটা অবশ্যই অ্যাড করো, এতে ফ্লেভারসটা খুব বেশি ভালো আসে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি আমার পেজটাকে এখনো ফলো করে না থেকো তবে একটা ফলো করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও, প্লিজ প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। আর এখানে আমি এই ইডলি পপস গুলোকে একটা ছোক লাগিয়ে দিচ্ছি। এই প্রসেসটা তোমরা না করলেও করতে পারো। এখানে একটা ফ্রাইং প্যানে সাদা তেল, সরষে, সাদা তিল, কারি পাতা আর সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে সামান্য একটু সাম্বার মশলা দিয়ে হাই ফ্লেমে 1-2 মিনিট মতো টস করে নিলে রেডি হয়ে যাবে। খুবই সিম্পল, সুপার টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি তৈরি, অবশ্যই ট্রাই করে নিও। আর হ্যাঁ, আমি রোজই ভিডিও আপলোড করি, বাচ্চাদের টিফিনের জন্য আরো অনেক হেলদি রেসিপি শেয়ার করেছি, তোমরা আমার পেজে গিয়ে দেখে নিও। ভিডিওটা সেভ করতে ভুলো না। অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড টাটা।